কেমন আছেন প্রিয় দর্শক? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই সাধারণ সিম্পল একটা রেসিপি নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। আজকে আমি অতি সাধারণ একটা রান্না করে দেখাবো। সেটা হচ্ছে আলু দিয়ে ডিম রান্না। এটা হচ্ছে ব্যাচেলর বা যে আপুরা নতুন বিয়ে হয়েছে, রান্না করতে পারে না, তাদের জন্য খুব সহজ একটা রেসিপি, খুব সাধারণ একটা রেসিপি, তবে খেতে খুবই মজা লাগে। প্রথমে আমি দুইটা ডিম এখানে আমি ভেজে নিছি। তারপর আমি ডিমগুলো ছুরির সাহায্যে কেটে নিছি, ছোটো ছোটো পিস করে নিলাম। তারপরে আমি চুলায় প্যান বসিয়ে যে প্যানে আমি ডিম ভাজি করছি, ওই প্যানে আমি চুলায় বসাইয়া ওই প্যানের ভিতর আমি পেঁয়াজ দিলাম আর কিছুটা শুকনো মরিচ দিলাম, দিয়ে আমি ভেজে নিব লাল হওয়া পর্যন্ত। যখন এগুলা লাল হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে কতক্ষণ আমি ভেজে নেব। তারপর আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে নেব। নিয়ে কতক্ষণ ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি কতক্ষণ এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত উপরে তেল না ভেসে উঠছে। যখন উপরে তেলটা উঠে গেছে তখন আমি এখানে আলু দিয়ে দেবো। আলুটা আমি আগে থেকে একটু সিদ্ধ করে রাখছিলাম, ওই আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কতক্ষণ ভেজে নেব মশলার সাথে। ভেজে নেওয়ার পরে যখন একটু মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে আবার পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পরে আমি এখানে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট রেখে দেব। তারপর যখন আমার এটা উতরে যাবে তখন আমি এখানে ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে আমি নেড়ে চেড়ে ডিমটা একটু ঝোলের সাথে মিক্স করে নেড়ে চেড়ে কতক্ষণ আমি ফুটিয়ে নেব। 10 মিনিট আমি এখানে এটা ফুটিয়ে নেব। 10 মিনিট ফুটানো হইলে এর ভিতরে আমি জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে আবার কতক্ষণ একটু ফুটিয়ে নেব। ঢাকনা দিয়ে আমি কতক্ষণ রাখবো, রেখে আমি কতক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু ডিমটা আমি পরে দিছি, ডিমটা আলুর ঝোলের সাথে যে মিশে যায় ওরকমভাবে কতক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরক্ষণে আমি এটাকে অনেকক্ষণ জাল দিয়ে নেব। রান্নাটা খুবই সহজ একটা রেসিপি, তবে খেতে খুবই ভালো লাগে। একদম সাধারণ, যেসব আপুরা নতুন বিয়ে হয়েছে বা ব্যাচেলর ভাইয়াদের জন্য। তারপরে আমি ঢাকনা সরিয়ে চুলা থেকে এটা নামিয়ে নেব।